বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এই দেশের ভিতরে বুলন্দ আওয়াজ থাকবে উলামায়ে কেরামদের, ইমামদের, খতিবদের, আলেম ওলামাদেরকে, ইমামদেরকে যেভাবে নির্মমভাবে বিভিন্ন কেস মামলা, হয়রানি, গুম, খুন, এটা আল্লাহর রহমতে আর দেখতে হবে না। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই মজলিস বাংলাদেশের স্বাধীনতার পরে এইভাবে ইমাম, খতিব সম্মানিত তাদেরকে নিয়ে প্রথম এই ধরনের একটা মজলিস আল্লাহ কবুল করছেন। এর মাধ্যমে বোঝা যায় যে 5ই আগস্ট 2024 বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মাধ্যমে এখন বাস্তবতা হলো যে ইমাম এবং খতিব সহ সম্মানিত যারা রয়েছেন তাদের আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে স্বাধীনভাবে আজকে কথা বলার, আলোচনা করার একটা পরিবেশ আল্লাহর রহমতে তৈরি হয়েছে। আজকে যে আমাদের দাবিগুলো নিয়ে এখানে সম্মেলন হচ্ছে, আমার মন বলছে যে আল্লাহর রহমতে সারা বাংলাদেশে সফর করার পরে 53-54 বছরে আমাদের দেশে ইসলামের পক্ষে ওলামায়ে কেরামদের আজকে তাদের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে, এই মাঠ কিন্তু আগে 53 বছরে আমরা দেখি নাই। এখন আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আমাদের আজকে শপথ দিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যেই বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে, এই দেশের ভিতরে ওলামায়ে কেরাম, বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এই দেশের ভিতরে বুলন্দ আওয়াজ থাকবে উলামায়ে কেরামদের, ইমামদের, খতিবদের। এই দেশের মধ্যে আর নাস্তিকতা এবং যারা নাকি বিশেষ করে ফ্যাসিস্ট, খুনি, চাঁদাবাজ, এদের দৌরাত্ম্য বাংলা জমিনে শেষ। আলেম ওলামার বাংলা আজকে মাটি তৈরি হয়েছে, আমাদের আওয়াজ করতে হবে, ইমামদের ইজ্জত রক্ষা করতে হবে, খতিবদের ইজ্জত রক্ষা করতে হবে। আজকে যদি ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় যদি আজকে